আল্লাহ পাকের নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মক্কা জমিনে এমন করে বলতে লেগেছিলেন ওয়াদিয়াতের কথা যখন বলতে শুরু করেছে ওই সময় মা বুঝে গেল বুলাগা উতবা সাইবা সাকিনা মুগিরা সকলে নবীর এন্ট্রি হয়ে গিয়েছিলেন বাবা নবীর এন্ট্রি হয়ে যাওয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা অনেক সময় পরে তারা জীবন সঙ্গী হয়ে গিয়েছিলেন জীবন সঙ্গী হওয়ার পরে আম্মা জান খাদিজা আমার আপনার নবীকে সব কিছু ব্যবসা বাণিজ্য সোনা দানা তার অশান্তি দানার অর্থনীতি দিক থেকে তিনি কঠিন ছিলেন এবং তিনি সব কিছু নবীর কাছে দিয়ে দিয়েছিলেন আল্লাহ নবীকে বললেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে সব কিছু দিয়ে দিলাম নবী আমার বলেছিলেন খাদিজা আমি রাসূলুল্লাহ আমার কিছু লাগবে না আল্লাহ নবী ওই সময় সমস্ত মালগুলো নিয়ে দিনের জন্য ইসলামের জন্য তিনি ওই ইসলামের ফান্ডে সব কিছু জমা করে দিয়েছিলেন আরো জোরে বলো সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাকের নবী দিন দুনিয়া বাদশাহ সকল কাফেরেরা বেঈমানেরা দাঁড়িয়ে আছে মুহাম্মদ অর্থনীতি থেকে তিনি অর্থ সম্পদশালী হয়ে গেল কিন্তু না নবী আমার বলছে হে মক্কা মানুষেরা আমি নবী জানিয়ে দিলাম আমি টাকার জন্য আমি সম্পদের জন্য অর্থের জন্য খাদিজাকে বিয়ে করি না আমি খাদিজাকে বিবাহ করেছি শুধুমাত্র খাদিজার নীতি এবং আদর্শ দেখে আমি রাসূলুল্লাহ আমি খাদিজাকে বিবাহ করেছি আমি খাদিজার মালগুলো নেব না ও বিবি খাদিজা এই মালগুলো নিয়ে আমি রাসূলুল্লাহ ইসলামের জন্য আমি দান করে দিলাম ও বাবাজিরা ভাইরা এখানেও কাফের শত্রুদের দলেরা তারা সাকসেস হতে পারলো না অপবাদ দেবে বদনাম দেবে তারা সেগুলো পারলো না এমন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী দিন দুনিয়ার নবী বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের প্রচার আসার শুরু করতে করতে একজন নয় দুজন নয় তিনজন নয় একটানা যখন 40 জন ইসলামের দলে এসে গিয়েছে নবী আমার আল্লাহর কাছে দোয়া করতে রেখেছে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আপনি দুইজনকে যদি ইসলামের ভিতরে আনিয়ে দেন আপনি যদি দুইজনকে কবুল করে নেন আল্লাহ এক হলো উমার আর দ্বিতীয় হলো আবু জেহেল আল্লাহ এক হলো উমার আর দ্বিতীয় হলো আবু জেহেল আল্লাহ পাক আপনি এই দুজনকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ আমার দিন প্রচারটা সহজ হয়ে যাবে 39 জনের মাথা নবী আমার ওই নবীকে মারার জন্য যিনি এসেছিলেন বাবা কাবা শরীফকে শপথ করে নিয়ে লম্বা তরবারিটা নিয়ে আমার আপনার নবীকে মারার জন্য ছুটে ছুটে আসে মা পথেতে বউ একটা ঘটনা ঘটে যায় আমি ওটা সংক্ষেপে বলতে গিয়ে আমার আপনার নবীকে তরবারি খাড়া নিতে গিয়েছিলেন নিয়ে ছুটে যায় কিন্তু আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে যায় ও বাবাজিরা ভাইরা এমন সময় দেখতে পাওয়া যাবে বর্তমান সময়েতে আল্লাহ নবী শত্রুতা করেছে বটে কিন্তু দেখো সেই শত্রুর ঘরেতে আল্লাহ নবী দিনের বাতি জ্বলে যাচ্ছে সেই শত্রুর কোনো খবর নাই আব্দুল্লাহ বিন নাইমের সঙ্গে দেখা হয়ে গেল ও ভাই ওমর তুমি কোথায় যাও ও ভাই ওমর তুমি কোথায় যাও এমন সময় ওমর বলতে রেখেছে ও আব্দুল্লাহ বিন নাইম আমি আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সে নতুন ধর্ম নিয়ে এসেছে আমি ওই ধর্মটাকে আমি শেষ করে দেওয়ার জন্য আমি মুহাম্মদকে কেটে দেওয়ার জন্য আমি এই তরবারি নিয়ে এসেছি আব্দুল্লাহ বিন নাইম বলতে লেগেছে বাবা তুমি যে তোমার নবীকে মারতে যাও কিন্তু তুমি কি জানো তোমার বাড়িতে তোমার একটা বোন আছে আব্দুল্লাহ নাইম বলতে লেগেছে তোমার বোন ফাতেমা তোমার বোন ফাতেমা জি দিনের আলো নিয়ে নিয়েছে মুহাম্মাদের হাতে কালেমা পড়েছে
এটা কি তুমি জানো? না না, তিনি ঘরে ছুটে গেল। বোনের কাছে গিয়ে খুব মারধর করা হলো। বোনকে জিজ্ঞাসা করলো, বোন তুমি কি পড়েছিলে একটু শোনাও। বোন বলতে লেগেছে, না বাবা না। ও ভাই ওমর, এই কিতাবটা যেমন তেমন কিতাব না, এই কিতাবটা হলো আল্লাহ পাকের কিতাব। এই কিতাবটা দুনিয়ার কোনো মানুষ রচনা করে না। এই কিতাবটা যদি পড়তে হয় তোমাকে পাক হতে হবে, তোমাকে পবিত্র হতে হবে, তোমাকে পাক অর্জন করতে হবে, তোমাকে গোসল করতে হবে। যদি তুমি গোসল না করা আশা হয় তাহলে তোমার হাতে কিতাবের অংশ তুলে দেওয়া যাবে না। উমারে ফারুক বলতে লেগেছে, এমনকি কিতাবের জন্য আমার বোন ফাতেমা তাকে মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো, কিন্তু তার মুখ থেকে মুহাম্মাদের কথা বলে না। এই মুহাম্মাদের এমন কি মন্ত্র আছে আমাকে একটু দেখতে হবে। উমারে ফারুকের বোন ফাতেমা ওই সময় বলতে লেগেছে, ভাই যাও যাও যাও, তুমি এই গোসলটা করে নাও। গোসলখানা করে এসে বোনের সামনে দাঁড়িয়ে গিয়েছে। বোনের সামনে দাঁড়ানোর পরে বোন বলতে লেগেছে, বোন বলতে লেগেছে, ভাই এই কিতাবটা পড়েছি না। ও ভাই জানি না, আল্লাহ নবী সাহাবা যিনি ছিলেন ওই ওমরে ফারুক কোরআনটা নিয়ে নুন আল কলামি ওয়া মা ইয়াসতিরুন ওয়া মা আনতা বিনিমাতি বিরাব্বিকা বিমাজনুন এমন করে কোরআনের আয়াতখানা নাজিল হতে লেগেছে। আরবি কথা পড়ার সাথে সাথে ওমরে ফারুক আরবির মানেটা বুঝে নিয়েছে। বলতে লেগেছে, না না না, এই কোরআনটা কোন দুনিয়ার মানুষের রচনা করা কিতাব নয়, এই কিতাবটা হলো আসমানি কিতাব। বন্ধে চল চল, আমাকে নিয়ে চলো, চলো আমাকে নবীর কাছে নিয়ে চলো। আল্লাহ নবীকে নিয়ে যিনি মাথা কাটার জন্য যাচ্ছিল, তিনি দিনের আলোর খুশবুটা পেতে ঘ্রাণটা লাগা শুরু হয়েছে। বোনকে বলছে, বোন চলো আমি যাব মুহাম্মাদের কাছে। মুহাম্মাদের কাছে গিয়ে আমি ঈমানের কালেমা পড়ব। সকল সাহাবীরা নবীকে নিয়ে ওই পাহাড়ের চূড়ায় একটা ঘরে চলে গিয়েছে। মুহাম্মাদকে মারবে বলে ওমর ফারুক ছুটে ছুটে আসছে। সাহাবীরা দরজাখানা বন্ধ করে দিয়েছে। এমন করে বন্ধ করে দেওয়া পর উমারে ফারুককে যখন বলতে লেগেছে, ছুটে 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 দরজার সামনে এসেছে। সাহাবীদের মাঝে আওয়াজ দিচ্ছে, দরজাখানা খুলে দাও, দরজাখানা খুলে দাও, কিন্তু দরজাখানা খুলে না। সাহাবীরা বলছে, না, নবীকে হত্যা করে দেবে, নবীর গর্দানটা কেটে দেবে। এই কথা বলার সাথে সাথে আমার আপনার নবী বলছে, সাহাবীরা ঠান্ডা হয়ে যা, ও বাবা সাহাবীরা ঠান্ডা হয়ে যা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওমর ফারুক যে ছুটে 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 আসছে, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি ও আমাকে মারার জন্য আসে না। আমি রাসূলুল্লাহ আমার ঈমানের কালেমা, এই কালেমার খুশবু নেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ আমার কাছে ছুটে ছুটে আসে। আর একটু জোরে বলো। ঈমানের কলেমা পড়ার জন্য ছুটে ছুটে আসছে। যে মানুষটা নবীকে মারতে যাচ্ছিল, পরে কোন নবীকে তিনি মেনে নেওয়ার জন্য ছুটে ছুটে যাচ্ছে। তানাকে যে পুরস্কার দেবে বলেছে কাবা শরীফের সামনে, কম টাকা নয়, কম অর্থ নয়। যদি আপনাকে আমাকে বলা হয়, কি গো চলো দিন ইসলাম ছেড়ে দাও তো, খ্রিস্টান হয়ে যাও, নাউজুবিল্লাহ, বলছে খ্রিস্টান হয়ে যাও, বড় লাখ লাখ টাকা দেব, ও আর থাকবি, চলে যাবে, ও মুসলমান চলে যাবে, রাতে রাতে একদম চলে যাবে। বলছে আমি টাকায় তো এখন টাকা পাবো তো ওখানে চলে যাবো। আছে কি নাই? আপনি বলবেন না, হতে পারে না, সম্ভব। আরে রাতের বেলাতে মুসলমান বিক্রি হয়ে যাচ্ছে, আর সেই মুসলমান অর্থের জন্য, লম্বা টাকার জন্য সে দিন ছেড়ে দেবে, এটা তো হতে পারে না। অনেক আছে খ্রিস্টান হয়ে গেছে, অনেক আছে তারা আজকে দিন ইসলামকে ছেড়ে দিয়েছে। আরে যখন পহেলাগাঁও, যখন এই ভারতের নাগরিকরা যখন তারা মারা গেলেন, আপনি বাদুড়িয়াতে একজন মাস্টার স্কুল শিক্ষক, বিজ্ঞানের শিক্ষক, সেই বিজ্ঞানের শিক্ষক ইসলাম ছেড়ে দিয়ে সে হিন্দু হয়ে গেছে।
কি গো খবর আছে? ইসলাম ছেড়ে হিন্দু হয়ে গেছে। সে কি বলছে? বলছে মুসলমান মানে কলেমা পড়তে পড়তে দেখে দেখে মেরেছে, মানে হিন্দুদেরকে টার্গেট করে মেরেছে, দেখেছে, এইটাকে লক্ষ্য করে সে বলছে ইসলাম আমার কাছে ভালো নয়। আচ্ছা বলুন, আপনার বাড়িতে যখন কোনো চোর আসবে, আপনার চোর কি জিজ্ঞাসা করবে তোর বাড়িতে মাল আছে তাহলে আমি চুরি করবো, নালে চুরি করবো না? এই কথা বলেন না। সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক ভাবে অনেক কলামলা চলছে, কিন্তু যারা কখন কোন জায়গায় জঙ্গি যখন হামলা করতে যায়, সেই জঙ্গি যখন হামলা করে তার কাছে সময় থাকে 10 মিনিট, তার কাজ হাসিল করতে হবে 7 মিনিট। কেন? সে তো ধরা পড়ে যাবে। তার কাজ হলো হামলা করে চলে যাওয়া, তার এখানে ধর্ম শোনার কোনো সময় নেই। যারা এগুলো লটিয়েছে এটা হলো রাজনীতির ফায়দার জন্য। এই কথা বুঝতে পেরেছেন? কথা খারাপ বলছি? আজ পর্যন্ত শুনেছেন? আচ্ছা কলেমা শুনবে, কলেমা পড়বে, এর একটা সময় লাগবে কি লাগবে না? সেই সময়টা আছে কি? ও ভাইজানেরা, যেটা আমি বলতে যাচ্ছিলাম, তাহলে আজ বর্তমান মুসলমানকে যদি আজকে বলা হয় তোমাকে 10 লাখ 20 লাখ টাকা দেব, তুমি ধর্ম ছেড়ে দাও, তখন মুসলমান কি করবে? রাতের বেলা সে রাতের মধ্যে সে ধর্মটাকে পরিত্যাগ করে দেবে। আজকে বর্তমান সময়েতে আমাদের আশেপাশেতে বহু মানুষ আছে, আমরা লক্ষ্য করি নাই বলে বোঝা যায় না। ও ভাইজানেরা, যদি কোনো মানুষ যদি একটি দলকে ছেড়ে আর একটা দলে যায় অর্থের জন্য, তাহলে সেই অর্থের জন্য ধর্ম ত্যাগ করাটা তার কাছে সহজ ব্যাপার নয়। ও বাবাজিরা ভাইরা, শুধুমাত্র এটাই বলতে চাইছিলাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের উদ্দেশ্য হলো তারা শুধু অপরকে কষ্ট দিয়ে নিজেরা ভালো থাকবে, অপরকে কষ্ট দিয়ে অপররা মারামারি করবে, অপররা লড়াই করবে, নিজেরা মজা নেবে, এটাই হলো তাদের উদ্দেশ্য। ও ভাইজানেরা, আমি যেটা বলতে চাইছি না, আমার আপনার নবী যখন 63 বছর বয়সে আল্লাহ ডাকে তিনি চলে গিয়েছিলেন, এই আল্লাহ ডাকে যাওয়া পরে আমার আপনার নবী দুনিয়াতে বলে যায় না আমি নবী চলে গেলাম, আমার যাওয়ার পরে আমার চেয়ারে কোন সাহাবী আসবে, আমার চেয়ারে কোন সাহাবী বসবে, এই নির্বাচিতটা নবী করে যান না, কিন্তু নবী আমার সাহাবীদেরকে ইশারা এবং ইঙ্গিত দিয়ে রাসূল আমার বুঝিয়ে দিয়েছিলেন, ইশারা করে বুঝিয়েছিলেন, ইঙ্গিত দিয়ে বুঝিয়েছিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন থাকবো না, আমি রাসূলুল্লাহ যখন থাকবো না, আমি রাসূলুল্লাহ আমার না থাকার কালেতে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তিটাকে তোমরা বসাতে পারো। একটা তত্ত্ব আমি আপনাদের কাছে তুলতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরেতে আমার আপনার নবী যখন অসুস্থ হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে নামাজে যেতে পারে না, নববী শরীফে যেতে পারে না, নামাজের সময় খানা হয়ে গিয়েছে, সকল সাহাবীরা নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে, এমন সময় আমার আপনার নবী নামাজের মধ্যে যেতে পারে না, বড্ড অসুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ নবী অসুস্থর কারণে নববী শরীফে যেতে না পারায় সাহাবীরা সকলে বলতে লেগেছে, ও আমার সাহাবী ভাইরা, এই নামাজের জায়গায় কাকে দাঁড় করানো হবে, এই নামাজের জায়গায় কাকে দাঁড় করাবো, আমরা কাউকে তো পাচ্ছি না। এমন সময় সাহাবীদের ভিতর থেকে একটি মাত্র সাহাবী বলতে লেগেছে, আমাদের সাহাবীদের ভিতর থেকে একজনকে দান করানো যাবে, সেটা হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন বাল্যবেলার বন্ধু ছিলেন, তিনি নবীর প্রথম সাহাবী ছিলেন, তিনি নবী পাকের প্রথম খলিফা ছিলেন। এই নবী সাহাবীটাকে নিয়ে ওই জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী নামাজে আসে না, সকল ওই সময় সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবীরা চোখের পানি ঝরঝর করে ফেলছে, হয়তো আর নবীকে আমরা পাবো না, আমাদের মাঝে
মাঝে আর নবী আসবে না, আমাদের মাঝে আর নবীকে পাওয়া যাবে না, হয়তো নবীকে আমরা দুনিয়া থেকে ছেড়ে চলে যাবে। এই চিন্তায় সাহাবীরা চোখের পানি ফেলতে লেগেছে। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু আমার আপনার নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নববী শরীফে সকল সাহাবীরা কান্নার আওয়াজ পেরে দিয়েছে, আপনাকে না পেয়ে কিভাবে নামাজটা আদায় করবে? বাবা, সাহাবী আলীকে নামাজ আদায় করায়, কে নামাজের ইমামতি হয়েছে বাবা? আল্লাহর নবীকে বলতে রেখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর ওই নামাজের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ, আমাকে একটু তোমাদের কাঁধে ভর করে নাও, ভর করে নিয়ে মসজিদ ঘরে চলো। ও ভাইজানেরা, যখন নবী নাই সাহাবী আবু বকরকে বসিয়ে দিয়েছিলেন, এই আবু বকরকে বসার কারণে সাহাবীরা মেনে নিয়েছিলেন। আমি বলতে চাইছিলাম এটা আল্লাহর নবী বারবার ইঙ্গিত করে গিয়েছে আবু বকরের দিকে। রাসূলুল্লাহ দুনিয়া থেকে অপথ নিয়ে চলে গিয়েছেন, ওই রাসূলুল্লাহর ওই জায়গাতে কোন জায়গায় কাকে বসাবে সকলের মধ্যে আলোচনা হয়, কিন্তু দেখতে পাওয়া যায় সকলে আমিরুল মুমিনিন হিসাবে নবী সাহাবী আবু বকরকে ওই জায়গায় বসিয়েছিলেন। আরো জোরে বলো। মানে সব খলিফা, মানে খলিফা নিযুক্ত হয়েছে, তখন ছিল খলাফাতুল রাশিদিনদের খোলাফার জামানা। সেই কাল সময়েতে রাসূলুল্লাহ সাহাবী আবু বকর ওই জায়গায় বসলেন। আবু বকর চলে গেল, উমর বসলেন। উমরে ফারুক চলে গেল, উসমান গনি বসলেন। ভাইজান এসেছেন, উসমান গনি এসেছেন। এই উসমান গনি চলে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু বসেছেন। এই আলী রাদিয়াল্লাহু আনহুর পরে ইমাম হাসান বসেছেন। এই ইমাম হাসান বসার পরে এইবারে এখানে আল্লাহর নবী সাহাবীরা চিন্তা করছে ইমাম হাসানের পরে কাকে বসানো হবে। এই ইমাম হাসানের পর থেকে এইবার শুরু হয়ে গেছে একটা মতনৈক্য। এইবারে কি হয়েছে? মতনৈক্য তৈরি হয়েছে। এই মতনৈক্য এখান থেকে শুরু হয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলাফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের জায়গায় ছিলেন, তখন কি করেছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু এই দামেস্কে আর এদিকে মক্কাতুল মুকাররমা, এই দুটো খলাফার একটা রাজত্বের ভিতরে একটা লড়াই শুরু হয়েছে। কি করেছেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর লোক সৈন্যরা চেয়েছিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর কে হত্যা করে দেওয়া হবে। এখানে যখন একটি ঝামেলা সৃষ্টি হয়, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি গিয়ে একটি বসে আলোচনার মধ্য দিয়ে এটাকে সমাপ্ত ঘটানোর চেষ্টা করেছিলেন। তিনি যখন বসার একটা সিস্টেম তৈরি হয়েছে, এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু আর ওদিকে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর এই দুই দলের কিছু মুনাফিক লেগে গেছে। মুনাফিক দুই দলে ভাগ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা সকলে দুই যুদ্ধটা থেমে যাওয়া হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা দায়িত্ব নিয়ে নিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা দায়িত্ব নিয়ে আলোচনা সাপেক্ষে আলোচনা মতো আলোচনার ভিতর দিয়ে আমরা এটাকে সেটাকে এটা ঝামেলা মুক্ত করতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা এটা চেয়েছিলেন, কিন্তু দুই দলে তো মুনাফিক আছে। মুনাফিকরা চাইছে যদি এরা সব ঠিক হয়ে যায় তাহলে আমাদের তো ফায়দা আসলে ঠিক হবে না, আমাদের ফায়দাটা তো লুটতে পারবো না। এটা এদেরকে ঠিক হতে দেওয়া যাবে না, এদেরকে ঠিক রাখতে দেবো না, এদের একটা ঝামেলা তৈরি করতে হবে। ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের বান্দি আম্মা
জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই সময় বসে আলাপ আলোচনা করতে যান। এমন সময় দেখতে পাওয়া গেল দুটি দলের ভিতর থেকে দুই দলের মুনাফিক শুরু করে দিয়েছে একে অপরকে তরবারি ছুঁড়ে একে অপরের দিকে তীর নিক্ষেপ করতে লেগেছে, একে অপরের দিকে তীরখানা আঘাত করতে শুরু করেছে। এই তীরখানা শুরু করার সাথে সাথে দেখতে পাওয়া গিয়েছে দুই দলের ভিতরে একটি ঝামেলা শুরু হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই সময় বলতে লেগেছিলেন, ও বাবা সাহাবীরা তোমরা থেমে যাও, থেমে যাও, তোমরা এইভাবে ঝামেলা করো না, করো না। ও ভাইজানেরা শুধু রেখে দেন, জেনে রেখে না, কিন্তু না 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 না, মুনাফিকরা চেয়েছিলেন যদি আমরা এই যুদ্ধটা বন্ধ করে দেই, আমরা যদি তীর নিক্ষেপ করা বন্ধ করে দেই, তাহলে আমাদের এই ফায়দাটা লোটা যাবে না। ও ভাইজানেরা, আল্লাহ পাকে বাংলা বান্দিরা এমন সময় দেখতে পাওয়া গেল ওই সময়তে কঠিনতম জায়গায় পৌঁছে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি কি করেছিলেন, রাগান্বিত হয়ে তিনি রেগে গিয়ে কি করলেন, ওই আলাপ আলোচনার সাপেক্ষে যে কাজটা হতে চেয়েছিল সেখানে দেখতে পেলেন এখানে কিছু দলমত এরা তারা এতটাই উগ্র হয়ে গিয়েছিলেন এটা আর আলোচনার মধ্য দিয়ে আর শেষ করা সম্ভব নয়। ও ভাইজানেরা, এমন একটা সময় দেখতে পাওয়া গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ওই জায়গা থেকে এসেছিলেন বাবা। এমন সময় দেখতে পাওয়া গেল বারবার বাবা এজিদ চেয়ারে বসতে চেয়েছিল, না না এজিদকে বসতে দেওয়া যাবে না। এজিদ যদি ওই চেয়ারে কুপার শহরেতে যদি তিনি ওই জায়গায় বসে যায়, কুপা মানুষেরা তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে। না, আমিরুল মুমিনিন হিসাবে আমরা এজিদকে দেখতে চাই না। আমরা ওই মুয়াবিয়া ছিলেন যিনি আমিরুল মুমিনিন, ওই এজিদের আব্বা জানের নাম হলো মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া যখন ওই খলিফা ওই জায়গাতে ছিলেন আমিরুল মুমিনিন, ওই সময় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তিনি জানেন না না আমার ছেলেকে এই চেয়ারে আমি বসে রেখে দিয়ে যেতে পারি না। আমার ছেলের আদর্শগত দিক থেকে আমার ছেলে মোটেই ভালোই ছিল না, ভালো ছিল না। ও ভাইজানেরা, আমি এটা বলতে চেয়েছি না। আমিরুল মুমিনিন এমন সময় এমন একটা ব্যক্তিকে নিযুক্ত করা যায়, সে হলো এখনো সাইয়্যিদুনা রাসূলুল্লাহ নওয়াজা ইমাম হোসাইন বেঁচে আছে। ইমাম হোসাইনকে আমরা ওই জায়গায় বসাতে চাই। ও ভাইজানেরা, ওই সমাজে দেখতে পেয়েছিলেন বাবা, না 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 এজিদকে বসানো যাবে না। আর এজিদ চাইছিলেন আমি ওই জায়গায় বসবো, ওই রাজত্বটা আমি নিজে শাসন করব। ও ভাইজানেরা, কিন্তু না, কুপার মানুষেরা বারবার ওই চিঠি দিয়ে ওই বারবার ডাকতে চেয়েছিলেন আমিরুল মুমিনিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে, কিন্তু না, সকল মানুষেরা বলতে লেগেছে ইমাম হোসাইন। ওই কুফার মানুষেরা হলো মুনাফিক, ওদের রং যখন তখন চেঞ্জ হয়ে যায়, ওরা হলো গিরগিটি না, ওরা কখনো সোজা কখনো বেঁকা। ও ইমাম হোসাইন, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না। এই কথা বলার সাথে সাথে ইমাম হোসাইন বলতে লেগেছে, না, আমি ইমাম হোসাইন এখন যাব না। ও ভাইজানেরা, ইমাম হোসাইনের তরফ থেকে মুসলিম বিন আকিলকে পাঠানো হবে, মুসলিম বিন আকিলকে পাঠানো হবে, কুফা নগরে পাঠানো হবে। মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেওয়া হবে ইমাম হোসাইনের নামে তারা বায়াত গ্রহণ করাবে। ও ভাইজানেরা, মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেওয়া হলো, ওই মুসলিম বিন আকিলকে কুফা শহরে পাঠানো হলো। কিন্তু দেখতে পাওয়া গেল প্রথম গিয়ে যখন ওইভাবে ইমাম হোসাইনের নামে যখন বায়াত গ্রহণ শুরু হয়ে গেল, 1000 নয়, 2000 নয়, 20,000 মানুষ, কুপার মানুষেরা মুসলিম বিন আকিলের হাতে তারা বায়াত গ্রহণ করেছিল। কতজন? 20,000 মানুষ।
প্রথম মুসলিম বিন আকিলের হাতে তারা ওই বায়াত গ্রহণ করেছিল যে না আমরা ইমাম হুসাইনকে মেনে নেব। বারবার বলেছিল যে তোমরা ফের ঘুরে যাবে না, তো তোমরা ফের মুখ ফিরিয়ে নেবে না, না না মুখ ফেরাবো না। ও ভাইরা, কিন্তু ইমাম হোসাইনকে ছাড়বে না, ইমাম হোসাইনকে যেতে দেবে না। ইমাম হোসাইন চাইছিলেন যাব, কিন্তু ইমাম হোসাইনকে যেতে দেওয়া যাবে না। আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমাম হোসাইনকে এতটা ভালোবেসেছিলেন, এতটা ভালোবাসতেন, সেই ইমাম হোসাইন কারবালায় চলে যাবে। না না, ইমাম হোসাইনকে আমরা হয়তো হারিয়ে ফেলবো। ও বাবা জিনা ভাইরা, একটু রাসূলুল্লাহর ভালোবাসার কথাটা এখানে বলে যায়। ইমাম হোসাইন নওয়াসা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমার আপনার নবী এতটাই প্যার করতেন, এতটা মহব্বত করতেন। আমার আপনার নবী ইমাম হোসাইনকে কখনো কোনোদিন বকাঝকা করতেন না। ইমাম হোসাইন হলো নবী পাকের একটি কলিজার টুকরা, আর অপর কলিজার টুকরা হলো ইমাম হাসান। ও বাবাজিরা ভাইরা, ওই সময়তে আমার আপনার নবী একটা সময় নামাজে কালাতে চলে যায়। নামাজে কালাতে গিয়ে ইমাম হোসাইন ছোট্ট বাচ্চা, আমার আপনার নবী যখন সেজদা চলে যায়, ইমাম হোসাইন নানু জানের পিঠের উপরে চড়ে বসেছে। ইমাম হোসাইন সরে নাই, সরে না। আমার আপনার নবী সেজদা থেকে মাথা তুলতে পারে না। আমার আপনার নবী সেজদা থেকে মাথা তুলতে পারে না। আমার আপনার নবী যখন মাথা তোলে না, আমার আল্লাহ পাক নবীকে ঘোষণা দিতে রেখেছে, হে হাবিবে পিয়ারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইমাম হোসাইন যতক্ষণ না সরে যায় আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। ও ভাইজানেরা, ইমাম হোসাইন এমন সবাই নামাজি খানাতে নবীর সঙ্গে খেলা করেছে, কিন্তু আল্লাহ অখুশি হন না, আমার নবীও অখুশি হন না। আমার আল্লাহ নবী এবং নবীর নওয়াসা ইমাম হাসান ইমাম হোসাইনের উপরে সর্বদা সর্বোপরি খুশি আছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক ইমাম হাসান ইমাম হোসাইনকে এতটা ইজ্জত আদা করেছি, এতটা সম্মানের করেছি। তোমরা কি জানো, তোমরা কি জানো আল্লাহ তুমি কি সম্মানের করেছো, তুমি কি সম্মানের বানিয়েছো? আমার আল্লাহ পাক জানিয়েছে, ওয়ালা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসানি আল হুসাইনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইমাম হাসান হোসাইনকে আমি আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার, আমি আল্লাহ সর্দার বানাবো। আমি ইমাম হাসান হোসাইনকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে যুবকদের সর্দার করে আমি আল্লাহ পাক সেদিনকে নিয়োজিত করব। এই ইমাম হাসান হোসাইনের সম্মানটা আমি আল্লাহ আমার কাছে অনেক বেশি। আমার আপনার নবীও ইমাম হাসান হোসাইনকে যেমন মহব্বত করেছিলেন, আমার ইমাম হাসান হোসাইনকে যেমন প্যার করেছে আল্লাহ নবী। এমন সময় একটা দিন সাহাবীদেরকে নিয়ে বসে আছে, ইমাম হোসাইন ছুটে 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 আসে, আল্লাহ নবীকে বলতে লেগেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার নানুজান, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই, আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? এমন সময় সাহাবীদের ভিতর দিয়ে ওমরে ফারুক করে গিয়ে বলতে লেগেছে, ও আলী তোমার ছেলেটাকে একটু ধরে রাখো। আল্লাহ নবী ওমরে ফারুককে বলতে লেগেছে, বাবা আমি আপনাদের কাছে শোনাতে রেখেছি, আমি আপনাদের কাছে বলতে রেখেছি, আল বেদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে আছে। আল বেদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে ইমাম হাসান হোসাইনের পূর্ণাঙ্গ জীবনী দেওয়া আছে। আল বেদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে পাবেন। আল্লাহ নবী ইমাম হাসান হোসাইনকে এতটা প্যার করেছিলেন, কিন্তু দেখতে পেলেন সাহাবী রেগে গিয়ে বললেন,
তোমার এই ছোট্ট বাচ্চাটাকে ধরে নাও। আল্লাহ নবী বলছে না না, রাগ করো না, রাগ করো না, আমার নওয়াসা ইমাম হোসাইনকে আসতে দাও, আমার নওয়াসা ইমাম হোসাইনকে আসতে দাও। ইমাম হোসাইন ছুটি 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 এসে ওই সময় বলতে লেগেছে, নানু যান, আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার থেকে বড় না আপনি আমার থেকে বড়, এটাই আমি আপনার কাছে জানতে চাই। আপনি আমার থেকে বড় না আমি আপনার থেকে বড়, এই কথা জানতে চাই। সকল সাহাবীরা এইবার হতবাক হয়ে ইমাম হোসাইন বলে কি গো, ছোট্ট ছেলে ইমাম হোসাইন বলে কি, বলছে হ্যাঁ আমি এই প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তর দিতে হবে নানু জান, আমি ছাড়বো না। আল্লাহ নবী বলছে তো এমন একটা কঠিন প্রশ্ন, কিভাবে অ্যানসার দেব? আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে যদি এই প্রশ্নটা করি, আপনি আমার থেকে কোন দিকে বড়, আপনার থেকে আমি কোন দিকে বড়, এটা আপনাকে বলতে হবে, বলতে হবে। উমরে ফারুক আরো রাগান্বিত হয়ে যাচ্ছে, ভাই আলী, যদি আমার বেটা এই জায়গায় দাঁড়িয়ে থাকতো, আমি ওমর আমার ছেলেটাকে চড় মেরে সোজা করে দিতাম। নবীকেই প্রশ্ন করেছে, যদি আমার ছেলে থাকতো আমি চড় মেরে সোজা করে দিতাম। আল্লাহ নবী ওই সময় বলছে, বাবা থেমে যাও। ওই সময় নবী আমার বলতে লেগেছে, ভাই তুমি কি বলবে একটু বলো। ওই সময় ইমাম হোসাইন বলতে লেগেছে, ও নানু যান, নানু যান, নানু যান, সর্বপ্রথম আমি মায়ের দিক থেকে যদি ধরা যায়, ও ভাই যান, ও নানু যান, বলো তো দেখি নানু যান, আপনার মা আর আমার মা, আমার মায়ের নাম হলো ফাতেমা আর আপনার নাম মায়ের নাম হলো আমিনা। ও নানু যান, আপনি বলেন দেখি, আপনি নারা জানি জানের দিক থেকে, আপনার মায়ের দিক থেকে আপনি বড় না আমি বড়? আপনার মা আমিনাকে কতজন চেনে আর আমার মা ফাতেমাকে কতজন চেনে নানা যান, এই ব্যাপারে আপনি একটু বলেন। রাসূলুল্লাহ চিন্তা করে দেখছে, প্রশ্ন তো যে ছোট ছেলে যে প্রশ্ন করেছে এই প্রশ্ন তো খারাপ নয়। সকল সাহাবীরা হতবাক হয়ে চেয়ে রয়েছে, ইমাম হোসাইন বলছে কি, ইমাম হোসাইন বলে কি, বলছে বলো তোমার মায়ের সম্মান বেশি না আমার মায়ের সম্মান? কি করবে? ও ভাই জানে না, আমার আপনার দুবি দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবা মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় বলতে লেগেছে, বাবা ও নানু যান, আমার মা আমিনা, আমার মা আমিনা কি দুনিয়া মানুষ যত না জেনে, ও ভাই হোসাইন শুনে রেখে দাও, আপনার মা ফাতেমাকে দুনিয়া মানুষ বেশি জেনে। না 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 না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া আলা সাইয়্যিদাতুন নিসাই ফাতিমা আয-জাহরা। আমি আল্লাহ পাক যে ফাতেমাকে রানীদের সর্দারিনী করেছেন, যে রানীরা ফাতেমাকে রানীদের নারীদের সর্দারিনী করে পাঠানো হবে, জান্নাতের সর্দারিনী জানাকে বানানো হবে, ইমাম হোসাইনের আম্মা জান ফাতেমা, আমার আপনার নবী সাহাবীদের মাঝখানে আওয়াজ করে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমার ছোট্ট নওয়াসা ইমাম হোসাইন যে প্রশ্নগুলো করেছে, ওই প্রশ্নগুলো একটাও কাটার নয়, কাটার নয়, কাটার নয়। আমার ইমাম হোসাইন বাবা আমার মায়ের দিক থেকে আর ইমাম হোসাইনের মায়ের দিক থেকে আমি রাসূলুল্লাহ আমার থেকে ইমাম হোসাইনের মায়ের দিক থেকে ইমাম হোসাইন বড়। জোরে বলো, আর একটু জোরে বলো। বলছে নানু জান, তাহলে তুমি হেরে গেলে তো? বলছে হ্যাঁ আমি হেরে গেলাম। বলছে এবার বলো তো দেখি, তোমার আব্বাজানের দিক থেকে তুমি বড় না আমি বড়? আল্লাহ নবী চুপ হয়ে রয়েছে, যে নাতি বলছে আর কিছু করার নেই, সেখানে অ্যানসার দিতেই হবে।
বলছে ভাই ইমাম হোসেন আব্বা জানের দিকে যদি যাওয়া যায়, আমার আব্বা আব্দুল্লাহকে দুনিয়াতে যতটা মানুষ না চেনে, আর তোমার আব্বা আব্দুল্লাহ শেরে খোদা আলী, এই শেরে খোদা উপাধি কেন পেয়েছিলেন? এই শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই আলী রাদিয়াল্লাহু আনহুকে যতটা না মানুষ চেনে, আর আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে ততটা মানুষ চেনে না। তুমি তোমার আব্বার দিক থেকে তুমি বড়, আমি রাসূলুল্লাহ আমি আব্বার দিক থেকে তোমার থেকেও ছোট হলাম। ইমাম হোসাইনের এই প্রশ্ন বারবার বলতে লেগেছে। ওই সময় বলছে নানু জান, ও নানু জান আমার আর একটা প্রশ্ন আছে। ভাই তোমার কি প্রশ্ন আছে? ইমাম হোসাইনকে বলতে লেগেছে। ইমাম হোসাইন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নানু জান আর আপনার নানু জান, আমার নানু জান আর আপনার নানু জান, বলো তো দেখি আপনার নানাকে কতজন চেনে আর আমার নানাকে কতজন চেনে? আপনি একটুবার বলে দেন। বলছে নানা জানের দিক থেকে আমার নানা তো আব্দুল ওয়াহাব জোহরি, আমার নানাকে কেউ চেনে না তেমন একটা। বলছে তোমার নানাকে সারা পৃথিবীর মানুষ চেনে, সারা পৃথিবীর মানুষ চেনে। ও ভাই জানেনা, আল্লাহ নবী সাহাবাদের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছোট বাচ্চা প্রশ্নখানা শুনে সকল সাহাবীরা হতবাক হয়ে চেয়ে আছে। এই ছোট বাচ্চা ইমাম হোসেন কি বলতে লেগেছে? এমন সময় আমার আপনার নবী বলতে লেগেছে নওয়াসা হোসেন, ও ভাই নওয়াসা হোসেন, তুমি ছোট হতে পারো, তুমি তোমার নানার থেকে, তুমি তোমার নানার থেকে আর আমি আমার নানার থেকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি তোমার নানার দিকে তুমি বড় হয়ে গেলে। ও ভাইজানেরা, এমন করে একটা নয় দুটো নয়, বারবার প্রশ্ন করতে লেগেছে। ইমাম হোসাইনকে বলতে লেগেছে ইমাম হোসাইন, ও ইমাম হোসাইন, আমি রাসূলুল্লাহ তোমার কাছে হেরে গেলাম ভাই, আপনি আমার কাছে জিতে গেলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবীর নওয়াসা ইমাম হোসাইনকে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা প্যার করতেন, ভালোবাসতেন, কিন্তু ইমাম হোসাইনকে কাছাকাছি যেতে পারতেন না। ইমাম হোসাইনকে কোলে নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ইমাম হোসাইনকে নিতে পারে না। এমন একটা সময় দেখতে পাওয়া গেল, কিতাবের ভিতরে পাওয়া যায়, ইমাম হোসাইন যখন নবীর দরবারেতে যায়, নানু জানের কাছে যায়, ওই নানু জানের কাছে সকল সাহাবীরা বসে থাকে। ওই সাহাবীদের ভিতর থেকে একজন মাত্র সাহাবী, যে সাহাবীর নাম হলো দাইয়াতুল কালবি সাহাবী, যে দাইয়াতুল কালবি সাহাবীটাকে ইমাম হোসাইন বেশি ভালোবাসেন। ইমাম হোসাইন যখন যেতেন, ওই দাইয়াতুল কালবি সাহাবীর কোলে চড়ে বসতেন। ও বাবাজিরা ভাইরা, ইমাম হোসাইন নবী পাকের দরবারে গিয়েছেন, নবী পাকের দরবারে গিয়ে দাইয়াতুল কালবির কোলের উপরে চড়ে বসবেন, কিন্তু এমন সময় দেখতে পাওয়া গিয়েছে আমার আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বাহানা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নওয়াসা ইমাম হোসাইনকে আমার কোলে নিতে ইচ্ছা হয়, আপনার ইমাম হোসাইনকে চুম্বন খেতে ইচ্ছা হয়, কিন্তু আমি তো এই চেহারা নিয়ে যেতে পারি না। আমার আপনার নবী বলতে লেগেছে বাবা, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আপনি একটা বার দাইয়াতুল কালবি সূরাটা ধরেন। আমার আপনার নবী সাহাবা ওই দাইয়াতুল কালবি সূরাখানা ধরে নিয়েছে, ওই সূরাখানা ধরে নিয়ে রাসূলুল্লাহর সামনে বসে আছে। ইমাম হোসাইন আল্লাহ নবীর দরবারে বসে ওই দাইয়াতুল কালবি সাহাবী মনে করে কোলের উপরে বসে গিয়েছে। যেমন প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এমন করে পূর্বের দিনের নাই সাহাবীর পকেটে হাত মেরেছে, ওই পকেটে যা কিছু থাকে ইমাম হোসাইন নিয়ে চলে যায়, কিন্তু ইমাম হোসাইন দাইয়াতুল কালবি
সাহাবী মনে করে ওই পকেটের ভিতরে হাত ঢুকিয়েছিলেন, কিন্তু উনি তো সাহাবা ছিলেন না, উনি একজন রাসূলুল আল্লাহর পাকের ফেরেশতা ছিলেন। ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তানার পকেটে যখন হাতখানা দিয়েছে, চিন্তা করতে লেগেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার নওয়াসা ইমাম হোসাইন যদি আমার পকেট থেকে যদি খালি হাত বেরিয়ে যায়, আল্লাহ সে লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। না না আল্লাহ পাক, আপনি ইমাম হোসাইনের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাকের ফেরেশতা ওই পকেটে হাত দেওয়ার সাথে 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 ওই পকেটের জান্নাতি খাবারখানা আমার আল্লাহ ইমাম হোসাইনের জন্য ওই সূরাতে দাইয়াতুল কালবি সাহাবীর পকেটে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলো, আর একটু জোরে হয় না? কে বসে আছে এখানে? সাহাবী নয়, সাহাবী সূরাতে ফেরেশতা বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম দাইয়াতুল কালবি সাহাবী সূরাতে বসে আছে। এখন পকেটে তো হাত দিয়েছে, যদি ওই সাহাবী মনে করে পূর্বের দিনে যেমন হাত দেয়, যদি খাবারটা না পায় তাহলে ইমাম হোসাইন তো অখুশি হয়ে যাবে। যদি ইমাম হোসাইন অখুশি হয়ে যায়, আল্লাহ তো অখুশি হয়ে যাবে। সেই জন্য আল্লাহর ফেরেশতা বলছে, আল্লাহ কিছু ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছে টেনশন নিও না, আল্লাহ পাক ওই খাবারটা, জান্নাতি খাবারটা, ওই সূরাতে দাইয়াতুল কালবি চেহারা নিয়ে যে ফেরেশতা বসেছিল তার পকেটেতে আমার আল্লাহ জান্নাতি খাবার ইমাম হোসাইনের জন্য পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলো। সেই ইমাম হোসাইন নওয়াসা আল্লাহ পাকের প্যারা নাতি ইমাম হোসাইন এমন সময় দেখতে পাওয়া গেল আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা নামাজ খানা পড়তে লেগেছেন। ইমাম হোসাইন নামাজ পড়ছিলেন, এমন সময় নবী আমার বসে আছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বলতে লেগেছে, নানুজান নানুজান, আমি একটু ঘোড়া চড়তে চাই নানুজান, আমি একটু ঘোড়া চড়তে চাই নানুজান, আমাকে কি একটু ঘোড়া এনে দেবে, আমাকে কি একটু ঘোড়া এনে দেবে, আমাকে কি একটু উট এনে দেবে নানুজান, আমি একটু ঘোড়া চড়তে চাই, আমি একটু উট চড়তে চাই। নওয়াসা ইমাম হোসাইন এই আবদারখানা আমার আপনার নবীর কাছে করেছিলেন। আমার আপনার নবী ইমাম হাসান হোসাইনের এই জবান থেকে যে বাক্যটা বেরিয়ে যেতে আমার নবী, আমার আপনার নবী কখনো বসে থাকতেন না। নওয়াসা ইমাম হোসাইন হাসান হোসাইনের জন্য আমার আপনার নবী ছুটে সেই কাজগুলো করে দিলেন। আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নবী বলতে রেখেছে, নওয়াসা ও ভাই ইমাম হোসাইন, তুমি কি আমার ঘোড়া চড়তে চাও? বলছে হ্যাঁ নানুজান, আমি ঘোড়া চড়তে চাই। আল্লাহ নবীর সাথে করে নিয়ে গিয়ে কিছুটা দূর গিয়ে দেখতে পেয়েছিলেন আল্লাহ নবী বাবা ওখানে সিজদা খালাতে তিনি কি করলেন, ওই উটের মতো হয়ে গেলেন, ঘোড়ার মতো হয়ে গেলেন। নওয়াসা ইমাম হোসাইনকে বলতে লেগেছে, ইমাম হোসাইন রে, আপনি আমার কোলেতে আমার এই পিঠের উপরে উঠে বসে